আসসালামু আলাইকুম। আমি পর্ণা ফ্রম পর্ণাস কিংডম চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। তো ওয়েলকাম টু মাই পেজ। আজকে আমি দেখাবো একটি মেকআপ টিউটোরিয়াল। আমি খুব কম সাজি, বা যখন কোনো দেখা যায় কোনো অনুষ্ঠান হয় তখন সাজগোজ করি। চলে গেল ঈদেও তেমন খুব বেশি একটা সাজগোজ করি নাই। তো আমার এই বাজে নোংরা গেঞ্জিটা আপনারা প্লিজ ইগনোর করবেন। আমি একটা দাওয়াতে যাচ্ছিলাম, তো ভাবলাম যে একটু ভিডিও করি। যদিও এটা অনেক দিন আগের ভিডিও, কিন্তু তারপরও আমি করে রাখছিলাম। আর আমি বিয়ে, গায়ে হলুদ সব কিছুরই এরকম মেকআপ ভিডিও করছি, কিন্তু পাকনামি করে আমি 2টা ভিডিও ডিলিট করে দিছি। আর এটা আছে, তো ভাবলাম অনেক আগের দিনের যেহেতু ভিডিওটা, আজকে এটাই দেই। তারপর রোজাতে দাওয়াত খাইছি, ঈদে যে একটু ঘুরতে টুরতে গেছি ওইগুলো দিব। তো আজকে আমি একটু সাজুগুজু করছি, এটাই আপনাদের সাথে বলবো। ফার্স্টে আমি একটা ময়শ্চারাইজার দিয়েছিলাম। আর আমি আছে না, সানস্ক্রিন বা অনেক বেশি ময়শ্চারাইজার ইউজ করলে আমার স্কিনটা তেল হয়ে যায়। কেন জানি আমি এগুলো ইউজ করতে পারি না। মানে সবসময় আমি একদম খালি স্কিনে থাকি, কখনোই আমি ময়শ্চারাইজার দিয়ে একদম স্কিন ভরে রাখতে পারি না। বা থাকে না যে আমার যে কোনো একটা ক্রিম হয়তো বা আমার স্যুট করলো, বা যে কোনো একটা কিছু দিলাম, ওইরকম কোনো কিছুই আমি দিতে পারি না। এই যে মার্কেটে এত ভালো ভালো স্কিন কেয়ারের প্রোডাক্ট আছে, অনেক কিছু পাওয়া যায়, কিন্তু আমি কোনো কিছুই ইউজ করতে পারি না। তারপরও কয়েকদিন আগে, কয়েক মাস আগে থানাকাপ একটা ইউজ করছিলাম, কিন্তু ওইটাও পুরোপুরিটাই আমি একা ইউজ করি নাই। 2-1বার আমি দিছিলাম, কিন্তু আমি এরপরে কখনো স্কিন কেয়ারের যে বিষয়টা না, ওইটা আমার দ্বারা হয় না। আবার এই কারণেও হয় না যে অনেক কিছুই আমার স্কিনে স্যুট করে না। আমার স্কিন গরম হয়ে যায়, অথবা তেল হয়ে যায়, অথবা কেমন যেন স্টিকি মনে হয় আমার কাছে স্কিনটা ধরলে। তো এই কারণে আমি স্কিনে কখনোই কিছু লাগাই না। খুব বেশি একদম প্রয়োজন হলে, যে শীতের দিনে একটু স্কিনটা ড্রাই বেশি হয়ে যায় না, তখন ওই যে মেরিল তিব্বত পমেটগুলো আছে না, মেরিলের যে ছোটোগুলো কৌটায় পাওয়া যায়, বা তিব্বত পমেট বা ভ্যাজলিন, আমি ওইগুলা আমার গালে বা একটু নাকে এইগুলো অংশে দিয়ে রাখি, গালে বা নাকে দিয়ে রাখি। এছাড়া আমি আমার স্কিনে কোনো কিছু ইউজ করতে পারি না। তো যাই হোক, এর মধ্যে আমি ফাউন্ডেশন লাগাই ফেলছি, কনসিলার দিয়ে ফেলছি। আজকে আমি অনেক সুন্দর একটা ড্রেস পরবো। ড্রেসটা আসলেই অনেক সুন্দর। হয়তো বা ফুল ভিডিওটা ফুল ড্রেসে দেখলে আপনারা বুঝতে পারবেন, অথবা যারা সরাসরি দেখছেন তারা তো জানেনই। ড্রেসটা আসলেই অনেক সুন্দর। ড্রেসটা গ্রিন কালার, তো আমি ওই হিসেবেই সাজতেছি। লেন্সটাও আমার খুব সুন্দর। আর আমি নর্মালি এমনি সাজগোজের কোনো বিষয় হলে না, লেন্সটা আমি একটু পরি আর একটু আইলাইনার লাগাই। আমার কাছে মনে হয় এনাফ, অত বেশি সাজার দরকার নাই। তারপরও বিয়ে শাদির দাওয়াত থাকলে, আর এটা ছিল খুব কাছের এক মানুষের বিয়ে, তো আমার একটু সাজগোজ করতে হয়েছে, যেহেতু আমি একটু বউ মানুষ। আর বউ মানুষদের একটু সাজগোজ না করলে কিন্তু ভালো লাগে না। বিষয়টা একটু কেমন না, যে বউ মানুষ সাজগোজ করে না, সাদামাটা থাকে। বেশিরভাগ রিলেটিভসই তো মনে করবে সাজগোজ না করলে হ্যাঁ জামাই দুঃখে রাখছে, জামাই কষ্টে রাখছে, এর জন্য সাজে নাই। তো এই কারণে মানুষকে এটা বোঝানোর জন্য যে না ভাই দেখ, আমি আমার জামাইয়ের সাথে সুখে আছি, এটা দেখানোর জন্য হইলেও কিন্তু অনেক সময় সাজতে হয়। না, দুষ্টামি করলাম। অনেকেই আছে যে সাজগোজ একটু কম করে, আমি ওই ধরনের মানুষের মধ্যে একজন। অতিরিক্ত আমি কখনোই সাজগোজ করি না, কিন্তু মাঝে মাঝে আমি একটু সাজগোজ করি, যদি সেটা আপন কারো রিলেটিভসের বিয়ে শাদী থাকে তখন। আর এটা আমি দেখাচ্ছিলাম এক্ষুনি, যে প্লাগ করতে গিয়ে আমার এই জায়গাটা অলওয়েজ কেটে দেয়। আমার স্কিন খুবই পাতলা। আমার ব্রু প্লাগ যখন আমি করি,
বাংলায় ভ্রু হয়, ইংলিশে আইব্রাও হয়। এগুলা নিয়েও অনেক তর্কাতর্কি, কী বলবো, কী বলতে গিয়ে কী বলি। আমি তো চিন্তা করি এখন যে ভাইরালের যুগ, কখন না আমি ভাইরাল হয়ে যাই। বাবা আমি ভাইরাল টাইরাল হইতে চাই না, আমার যে কয়জন মানুষ দেখে বাবা ওই কয়জন মানুষই দেখো, খুব বেশি আমার দেখার দরকার নাই। কিন্তু কথাবার্তার জন্য ভাই আমারে কেউ ওইভাবে ট্রল করো না, আমি অনেক নরম মনের মানুষ। দেখা যাইব অন্যরকম কোনো কিছু করছি। তো যাই হোক, এখানে হচ্ছে আমি একটু সাজতেছি, ব্লেন্ডার করতেছি। আইয়ের এই জায়গাটা খুব ভালোভাবে ব্লেন্ড না করলে আমার কাছে মনে হয় যে সাজটা একটু মানে কেমন যেন আবরা খাবরা হয়ে থাকে না। তো আমি অলওয়েজ আই শ্যাডো খুবই ভালোভাবে ব্লেন্ড করি। চোখের এই আর্টটা যদি মানুষের ভালো হয়, দেখতে সুন্দর হয়, তাহলে লুকটাও মানে আমার কাছে মনে হয় যে খুব ভালোভাবে ফুটে ওঠে। কারণ আমার হচ্ছে চোখের এই জায়গাটা খুবই বড়, তো এই জায়গাটা পুরোটাই দেখা যায়। মানে এমন না যে চোখ বন্ধ করলে অর্ধেক চোখটা ঢেকেই যায়। দেখেন আমার চোখ কিন্তু খোলা রাখলেও পুরাটাই দেখা যায়। তো আমার চোখটা আসলে অনেক বড়, আর আমি এই বড় চোখটায় সাজতে মানে আর্ট করে বিভিন্ন কালার্স লাগাতে আমি খুবই বেশি পছন্দ করি। তো আমি হচ্ছে খুব সুন্দর করে যখনই আমি একটু সাজি, আমি খুব ভালোভাবে সাজার চেষ্টা করি। যখন আমি না সাজি, একদমই সাজি না, কিন্তু আমি বাজে ধরনের মেকআপ কখনো করি না। যে থাকে না যে একটা যা খুশি তাই করে নিলাম, নিজে অনেক মনে হয় ভালো লাগতেছে, ওই রকম আমি কখনো করি না। যদি আমি সাজা মেকআপের প্রয়োজন মনে হয় যে আমার এখন মেকআপ করতে হবে, তখন আমি খুবই ভালোভাবে টেকআপ করে একদম রেডি থাকি। যখন আমি মনে করি না যে আমি এখন সাজবো না, তখনও আমি মানে মেকআপ নিয়ে মানে আমার ফেসটা বরবাদ করি না। মানে খুবই হালকাভাবে সাজার হইলে আমি একটু আইলাইনার লাগাই, একটু ভালো লিপস্টিক লাগাই, ব্লাশ আমি অবশ্যই ভারকে লাগাই, কারণ আমি অনেক বেশি পছন্দ করি ব্লাশটা। আর যে কয়জন ব্যক্তি থাকে না, কিছু পাকনা মানুষ আছে, যখন আমি ব্লাশ এরকম বেশি লাগাতাম না, তখন বলতো হ্যাঁ এত ব্লাশ লাগাইছো, কেমন লাগতেছে, হ্যান ত্যান। এখন না দেখি কি ওরাই এরকম ব্লাশ ট্লাশ দিয়ে একদম স্কিন এমন বাজেভাবে ভরে না রাস্তায় বের হয়, মানে ওরা মনে করে কি হ্যাঁ আমি পর্ণা হয়ে গেছি, মানে জিনিসটা এরকম লাগে। তো তুই যখন নিজেই লাগাবি তো আমারে কেন বলতি? এখন মানে কি যে বলবো। তো যাই হোক, হয়তো বা আমার ভিডিও ওই মানুষটাও দেখতেছে অ্যান্ড বুঝে ফেলছে আমি ওই মানুষকে বলছি। তো হ্যাঁ আমি তোমাকেই বলছি, তুমি একটু অতিরিক্ত পাকনামি বন্ধ করো, দেখবি জীবন সুন্দর হয়ে যাবে। তো যাই হোক, এখন হচ্ছে আমি আমার ড্রেসে হচ্ছে একটু ইয়েলো বা গোল্ডেন টাইপের আছে পাতার মতো। তো আমি ফার্স্টে কী করছি, গ্রিন কালারটা উপরে নিয়ে হচ্ছে আমি সুন্দর করে ব্লেন্ড করছি। এরপর চোখের এই নিচের অংশের জায়গাটায়, মানে ব্লেন্ডের যে নিচটুকু খালি থাকে সেই জায়গাটায় আমি হচ্ছে গোল্ডেন টাইপের একটা কালার নিছি, এবং এটার উপরে আমি অবশ্যই চুমকি লাগাবো। এই চুমকি না লাগালে আমার হচ্ছে ভালো লাগে না, পেটের ভাত হজম হয় না। তো যাই হোক, এখন হচ্ছে আমি লাগালাম চুমকি। এরপর আমি সুন্দর করে টানা আইলাইনার লাগাবো। আইলাইনার লাগানোর পর আমার পেটের ভাত হজম হয়ে যাবে। এরপর হচ্ছে আমি অনেক চেষ্টা করার পর আইল্যাশ লাগানো শিখছি। ভিডিও দেখতে থাকেন। পরের কথা আগে বলে দিছি, আর যেগুলা বলার কথা সেগুলা বলতেছি না। আশেপাশে আমার এত সাউন্ড থাকে। আমার যে প্রতিবেশী আছে একজন আঙ্কেল আন্টি, ওনারা সারা দিন ঝগড়া করতে থাকে। তারপর হচ্ছে ওনাদের বাচ্চারা কান্নাকাটি করতে থাকে। এরপর আমার বাচ্চা তো আছেই, দোনোজন একদম উই ওর পিছে পড়ে থাকে। কখন যে আমার মেজাজটা ঘাট করে খারাপ হয়ে যায়, আমার মেজাজের কোনো ঠিক ঠিকানা নাই। আমার ঘরের মানুষ খুবই আতঙ্কে থাকে যে কখন বাবা আমি রেগে গেলাম।
এরপর হচ্ছে পয়পোলা পানকে অনেক বুঝ টুজ দিয়ে যে বাবা আমি মাত্র ঘুম থেকে উঠছি বাবা, আমার মেজাজটা খারাপ হওয়ার আগেই আমি আজকে কসম খাইছি যখন আমার ভ্লগটা দিতে দে, ভিডিওটা দিতে দে। আমার কাছে অনেক ভিডিও পড়ে আছে জমা, মনে হয় ভিডিওগুলাও কানতাছে যে ভাই আমাগো আপলোড দে ভাই, নাহলে আমরা এদিকেই দমটম হারামু, আমাগো আপলোড দে। তো এরপর হচ্ছে আমি আমার চমকির দেওয়া শেষ, আমি হচ্ছে সুন্দর করে আইলাইনার দিয়ে দিছি। এরপর আমি ল্যাশ পরবো, ল্যাশ পরে সুন্দর করে লিপস্টিক লাগাবো। আচ্ছা, টানা টানা করে আইলাইনার লাগাতে আমি খুবই বেশি পছন্দ করি। মানে আমি চোখে কখনো কোনো কিছু না দিলেও খুব বেশি টানা দিয়ে উইংস লাইনারটা আমি খুব বেশি পছন্দ করি। আমি কেন জানি না, মানে অনেকই আগে থেকে যখন থেকে মানে আমি আমার 12-13 বছর ছিল তখন থেকেই না আমার এরকম টানা টানা আইলাইনার এত ভাল লাগতো। আর চোখের নিচে কাজল আমি সবসময় দিতাম ছোটোকালে, কিন্তু এখন আমি কাজলটা আর দেই না, কারণ কাজল লাগালে আমার কাছে কেন জানি মনে হয় যে চোখের নিচটা না কালো কালো হয়ে যায়, মানে ওইটার পরে মানে যেতে খুবই দেরি করে বা ওই ডার্ক সার্কেলের মতো স্পট পড়ে থাকে। তো এই কারণে এখন আমি কাজলটা তেমন একটা দেই না, বাট দেখা যায় গায়ে হলুদ টলুদে সাজলে তখন কিন্তু কাজল দিই। এখানে এই হাইলাইটারটা আমার অনেক বেশি প্রিয়। এই হাইলাইটারের নামটা আমি ভুলে গেছি, আমি দেখলে হয়তো বা বলতে পারবো, কিন্তু এটা অনেক ভাল লাগে আমার কাছে। দিলে না এত শাইন করে আর ফেসটা এত গ্লো করে, আমার কাছে খুবই ভাল লাগে। তারপরে হচ্ছে আমি এত সুন্দর করে ব্লাশ দিছি, আমার নিজের কাছে অনেক ভাল লাগতেছিল। মানে গাল দুইটা লাল লাল থাকলে না আমার কাছে খুবই ভাল লাগে। তারপরে সাজগোজ করার পর আমি নিজেকে নিজে নায়িকা মনে করতেছিলাম, যেটা হচ্ছে আসলে আমি না। এরপর অনেক দিন পর আমি ভাবলাম যে যেহেতু এটা হচ্ছে সন্ধ্যা ফোটার প্রোগ্রাম ছিল একটা, তো আমি হচ্ছে ভাবছি যে আমি কাজল টাজল লাগাবো। এই কারণে হচ্ছে আমি কাজল লাগাচ্ছিলাম। এমনিতে নর্মালি আমি কোনো একটা ফাংশন টাংশনে গেলে আমি কখনো কাজল লাগাই না, র্যান্ডমলি আমি কাজল লাগাই না, আইলাইনারটা লাগাই। বাট হলুদ টলুদে আমার কাছে একটু মনে হয় যে চোখের নিচে একটু টানা টানা কাজল, টানা আইলাইনার থাকলে, শাড়ি পরি তো হলুদে, তো খুবই ভাল লাগে আমার কাছে মনে হয়। আর এখন নতুন ট্রেন্ড আসছে লিপটা আর্ট করে সুন্দর করে হচ্ছে লিপস্টিক পরা। কয়েকদিন আগে মানে কয়েক বছর আগে এটা হচ্ছে চলে গেছিলো। আমি দেখতাম যে আমার আম্মুরা এভাবে লিপ লাইনার দিয়ে সুন্দর করে আর্ট করে লিপটা মাঝখানে হচ্ছে ওই যে ভেজলিন দিয়ে দিত। আমার আম্মুরা এইভাবে সাজতো। তো এখন আবার ওইরকম ট্রেন্ড আসছে, যদিও আমি ভ্যাসলিন তো দিব না মাঝখানে, অবশ্যই কোনো না কোনো লিপস্টিক দিব, কিন্তু এভাবে লিপস্টিক দেওয়াটা আমার কাছে খুবই ভাল লাগে ছোটোকাল থেকে, মানে অনেক ভাল লাগে। আম্মুরা যেহেতু দিত, আর আমরা মেয়ে মানুষরা তো সব কিছু আম্মুরা যে সাজুগুজু করতো ছোটোকাল থেকে, ওগুলো দেখেই বড় হই, আম্মুদের মতোই আর কি সাজগোজ করতে চাই। তো এই জিনিসটা আমার কাছে খুবই ভাল লাগে। আর ওই যে পিছে হচ্ছে একটা হিজাব দিয়ে আমার মেসি কাপড় চোপড়ের ইটা আমি ঢাকতে চাইছি। তো প্লিজ পিছের ব্যাকগ্রাউন্ড সবাই ইগনোর করবেন, জাস্ট আমাকে দেখবেন, আমার চোখ দুইটা দেখবেন, কি সুন্দর আমার চোখ, তাই না? আর এখানে লিপস্টিকটা লাগানোর পর আমার কাছে মনে হচ্ছিল না লিপস্টিকটা তো ভালো লাগতেছে না। তারপর হচ্ছে আমি একটা হালকা একটা শেড নিয়ে, অরেঞ্জি শেড এটা, তো এই লিপস্টিকটা নিয়ে একটু লাগাচ্ছিলাম। এরপর দেখব যে এটা মানাচ্ছে নাকি। কথা বলতে বলতেই আমার আবার ক্ষুধা লেগে গেছে। আমি হচ্ছে ভাত টাত খেয়ে আসছি, ভয়েস ওভার দিয়ে, অর্ধেক ভয়েস ওভার দিয়ে আমি বন্ধ করে চলে গেছিলাম। এর জন্য আমার 12টার আগে মানে আজকের ব্লগটা দেওয়া হয়নি। আর অনেকেই হচ্ছে আমাকে জিজ্ঞেস করে যে তুমি হাইলাইটারের উপর কি দাও যে চিকচিক করে, এই জিনিসটা দিয়ে, এটা অনেক ভাল লাগে। মানে এই জায়গাটা এটা হচ্ছে একটা চমকির মতো, হাইলাইটারের উপরে এই জিনিসটা দিলে এটা না চিকচিক চিকচিক করে, কিন্তু এভাবে মানে খালি ফেসে এভাবে দেখা যাবে না। এটা যখন লাইট পড়বে স্কিনে বা ফেসে তখনই কিন্তু এটা একদম চিকচিক চিকচিক করবে। এখানে জানি আমার কে কী বলতেছিল, আমি এত বাজেভাবে হাসতেছিলাম,
মাই গড, এটা তো আমার হাজব্যান্ড। ও আচ্ছা, তুমি আসছো, কেমন আছো তুমি? এগুলাই বলতেছিলাম মনে হয়। তো হয়তো বা আমাকে কিছু বলতেছিল, এর জন্য আমি এত বাজেভাবে হাসছি। সবাই আমার বাজে হাসি ইগনোর করবেন। কত কিছু যে আমি ইগনোর করতে বলি আপনাদের। তো এরপর হচ্ছে আমি হেয়ার স্টাইল করব। হেয়ার স্টাইল তেমন কিছুই করব না, জাস্ট চুলটা হচ্ছে স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করে নিছি। আর এরপর আমি হচ্ছে স্টোনের অনেকগুলা গয়নাগাটি পরবো, অনেকগুলা না, একটু বড় সড়ো গয়না পরবো। কারণ আমরা হচ্ছে মানে ঢাকাইয়া ফ্যামিলি, তো বড় বড় গয়না পরাটা অনেক কিছু মনে করে। আর বউ মানুষ, তো বউ মানুষ আমি এর জন্য বলতেছি কারণ আমি হচ্ছে শ্বশুরবাড়ির দাওয়াতে যাচ্ছি, তো এই কারণে আমি এই কথাটা বলতেছি। কেউ আবার মাইন্ড করেন না, বইলেন না যে আপনি একা বউ নাকি, আমরাও তো মানুষের বউ, এটা বইলেন না প্লিজ। তো এই তো আমি সেজেগুজে রেডি হয়ে গেছি। এই তো আমাকে সাজার পরে এরকম লাগতেছিল, আর আমি একটু ঢং করতেছিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে অবশ্যই কালকে, অনেকগুলো ভিডিও আছে, ভিডিওগুলো আপলোড করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। বাই বাই।